চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি দিয়েই আজকে আমরা কীর্তন অনুষ্ঠান শুরু করলাম। প্রথমে একটু বলে রাখি, এই মন্ত্রটি যিনি রচনা করেছিলেন তিনি একটা সময় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে নকশিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহারেরও জায়ন্তে মিত্রায়ণী ব্যবস্থা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ওই ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্রকে বললাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন যে আমরা কেউ কারো শত্রুও না, কেউ কারো মিত্রও না। ওই ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই মন্ত্রটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন। মনে মনে চিন্তা করতেন, কেই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যাবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে। তবে এটা নবীন সন্ন্যাসী গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাসী? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন প্রকাশানন্দ। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে। যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবার যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটার সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থ রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি প্রকাশানন্দ সরস্বতী পাদেরই রচিত, এবং এই চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে সেটি লিপিবদ্ধ আছে। কি সেটা? আনন্দ লীলাময় বিগ্রহায়, অর্থাৎ তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি আমরা? এই দেখুন, প্রাকৃত জগতে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে আমরা আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাওয়ার ধরন কিন্তু একরকম নয়। কেউ আমরা টিভি দেখে আনন্দ পাই, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু এই আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন যে প্রকৃত আনন্দ তাকে বলে যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয়। মানে আপনি আনন্দ করবেন কিন্তু তার জন্য যেন অন্য কেউ দুঃখ না পায়, সেটা হলো প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত ওই বাংলা চ্যানেলগুলোতে বাংলা সিরিয়াল, আর সেখানে দিন রাত শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। আর তাই থেকে বৌমা যদি শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তাহলে বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আবার শাশুড়ি যদি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, তো শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। তাহলে দেখুন, একজন আনন্দ পেতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে। এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ আমরা তাস খেলে আনন্দ পাই, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে সংসার চলেই উঠছে, দিন রাত শুধু গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি, মনোমালিন্য। তাহলে দেখুন যে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ হয়তো মদ্যপান করে আনন্দ পায়, নিজে মদ্যপান করে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে ভদ্রলোককে চারটি কড়া ভাষায় গালিগালাজ দিয়ে দিলে, দেখুন আপনার আনন্দের কারণে আর একজন দুঃখ পেয়ে বসে থাকলো, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে?
এই দেখুন, আমরা এসেছি কীর্তন গাইতে, আর আপনারা এসেছেন কীর্তন শুনতে। আমরা কেউ কাউকে দুঃখ দিতে আসিনি, কিন্তু আমরা সবাই এখানে এসেছি আনন্দ পেতে। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ, আর এই সংকীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। পিতাই গৌর হরি বল। তাহলে প্রথমে বলা হলো তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। এরপরে বলা হলো হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ মানে হেমযুক্ত আভ। হেম মানে সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন না সোনার মতো। দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি, এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়। এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব, মানে তাকে দেখতে কেমন না দিব্য পুরুষের মতো। তাহলে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তার গায়ের রংটা সোনার মতো, তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু এগুলো জেনে আমাদের লাভ, আমরা কেন তাকে প্রণাম করব? বলে কেন? তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে তার জন্য আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা তো সোনার মতো, বলে তার জন্য তাকে প্রণাম করব কেন? বলে কেন? তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে সেই জন্য আমরা প্রণাম কেন তাকে করব? প্রণাম পেতে গেলে তো একটা লিগ্যাল রিজন চাই। এই যে জগৎবাসী তাকে সবাই প্রণাম করছে কেন? তার বিনিময়ে তার কাছ থেকে আমরা কি পেয়েছি, এটা আগে আমাদের জানার দরকার। যে তিনি আমাদের এমন কি দিলেন যে আমরা সবাই তাকে প্রণাম করতে বাধ্য? এই প্রশ্নের উত্তর দিলেন প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। তিনি বললেন যে বাবা, তাকে আমরা কেন প্রণাম করব জানেন? কারণ তিনি আমাদের এমন মহামূল্যবান একটা বস্তু দান করেছেন, যা ইতিপূর্বে কেউ কোনোদিন কাউকে কখনো দেননি। কি সেই বস্তু? না তস্মৈ মহাপ্রেম রস প্রদান। তস্মৈ মহাপ্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, কিশোরীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল। সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসায়ন স্বভক্তি স্থির হরিপুরাট সুন্দর স্তুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসছিনন্দ। যা চির অনর্পিত ছিল, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই অনর্পিত বস্তু, অর্পিত অর্থাৎ অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসায়ন স্বভক্তি স্থির। এই শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে বাবা। দন্তস্বর বাবারা স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না, কি বাবা, তাই না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, কি জানেন? শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার পায় দয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ, আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই। এখন কেউ যদি বলে প্রভু আমি সারাদিন রাত্রি জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বললেন বা বাবা অল্পের মধ্যে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বললেন বেশ তাই হবে, কোনো চিন্তা করিস না, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আবার কেউ যদি বলে প্রভু আমি সারাদিন রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? না যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতে পারবো।
সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যে এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, তিনি সেধে দিয়েছে জীবের দ্বারে দ্বারে কৃপা করে দান করেছেন সেই তসময়ী মহাপ্রেম। সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করলেন। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান আমরা কেউ জানতাম না। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তসময় মহাপ্রেম রসপ্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা কৃষ্ণ সখা সুদামা। আগে একটু গৌর কথা শুনে নেব, তারপরে আমরা সুদামার কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে জয় জয় জগন্নাথ শচির নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। শুধু তাই নয়, আমরা শুনেছি গীতায় তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যখন যখন ধর্ম অধর্মে পরিণত হয়, তখনই ওই অধর্মকে সমলে উৎপাদন করতে, পুনরায় ধর্মরাজ্য স্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে, পাপীদের উদ্ধার করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান এটা বলেছেন। আবার মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে তাই বললেন, ওই দেখো শুনেছি পুরাবেতে আর গোলকের গোপন প্রেম প্রকাশ করিলা। শুনেছি পুরো রাবণ মদিনা গোলকের গোপনে প্রকাশ করিলা। সেধে যেছে বিলাইল, সেধে যেছে বিলাইল, প্রেমে সেধে যেছে বিলাইল, প্রেমে সেধে যেছে বিলাইল। বলি জীবের দ্বারে দ্বারে গিয়ে সেধে যেছে বিলাইল, হইল জীবের দ্বারে দ্বারে গিয়ে সেধে যেছে বিলাইল। বলি প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে অচণ্ডালে কৃপা করে, দানে দানে গিয়ে অচণ্ডালে কৃপা করে, দানে দানে গিয়ে অচণ্ডালে কৃপা করে, অচণ্ডালে কৃপা করে, দানে দানে গিয়ে অচণ্ডালে কৃপা করে বিলাইল। শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ থেকে মূর্ছা যেতেন, এমন রূপের রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, যার কোনো সীমা হয়। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের? ভাবুন,
আজ থেকে প্রায় 538 বছর পূর্বে যে দোল পূর্ণিমা গেল, এটা ছিল মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি শ্রীধাম নবদ্বীপের মাটিতে ফিরে যাই, বাবা কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে ওই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, সারা পৃথিবীর প্রদীপ। আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে? আজ কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিন রাত গৌর 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 করছে। শুধু তাই নয়, বিদেশের মাটিতে আজকে কীর্তন প্রচার হচ্ছে। এই তো গত বছরে আমরা গিয়েছিলাম, জুলাই মাসের 20 তারিখে আমরা গিয়েছিলাম, একেবারে আগস্টের 31 তারিখ পর্যন্ত ছিলাম ইংল্যান্ডের মাটিতে। সেখানে 42 দিন ধরে আমরা ইংল্যান্ডের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে আমরা কীর্তন প্রচার করেছি। মহাপ্রভু বলে গিয়েছিলেন আজ থেকে 538 বছর পূর্বে যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। আজকে সেই দিন আমরা চোখে দেখতে পাচ্ছি। কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে মালা হাতে করে দিন রাত তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তাকে কি দিতে পেরেছি? কি দেননি তিনি আমাদের? ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে একজন কোনো ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারিয়েছে, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসরে আপনারা বসে কীর্তন শুনছেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে তুমি কোন যা? এটা মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? কোন জাতের বালায় জাতের বিচার যেখানে থাকলো না, সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই তিনি দীক্ষা দান করলেন। সেই মহাপ্রভু, সেই চৈতন্য মহাপ্রভু, তার কথা এক বদনে বলে শেষ করা যায়? ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে একা গৌর হরি নয়, নিতাই চাঁদেরও সমান অংশ আছে। কারণ গৌর কথা বলতে এসে নিতাই চাঁদকে বাদ দিলে বড় ভুল করা হবে। কারণ গৌরাঙ্গের ভাব আন্দোলন, প্রেম আন্দোলনে নিতাই চাঁদ যে কতটা অংশগ্রহণ করেছিলেন, সেটা নিত্যানন্দ চরিতামৃত না ঘাটলে জানা যায় না। প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, জীবে তোলা পেল কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়া করো হই ভিক্ষা, বলো কৃষ্ণ গাহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আজকে নিতাই চাঁদের কি অবদান দেখুন, কতটা কৃপা নিতাই চাঁদের অযাচিত। যে নিতাই চাঁদ মহাপ্রভুর নির্দেশে যখন নাম বিলিয়ে বেড়াচ্ছেন, প্রেম দিয়ে বেড়াচ্ছেন, জগায় মাথায় রাজকোটাল, তারা মদ্যপান করে বেহুশ হয়েছিল, নিতাই চাঁদ গিয়ে তাদের কর্ণে নাম দিল। আর যে নিতাই চাঁদ তাদের কর্ণে নাম দিয়েছে, মাথায় উল্টে কলসির কানা শেখায় পড়িয়া ছিল, নির্ভয়ে তুলিয়া মাথায় নিত্যানন্দের মাঝে। মাধায়ের ওই কলসির কানার মার খেয়ে নিতাই চাঁদের কপাল ফেটে রক্ত ঝরছে। নিতাই চাঁদ কি পারতেন না? উল্টে আর এক চর কষিয়ে দিতে মাধাইকে নিশ্চয় পারতেন। কারণ নিত্যানন্দ চরিতামৃত পড়লে জানা যায় ছেলেবেলায় নিতাই চাঁদ কুস্তি লড়তেন, মানে তিনি মল্লবীর ছিলেন। তাহলে মাধায়ের মতো একটা মাতালকে উচিত শিক্ষা দেওয়া নিতাই চাঁদের পক্ষে কিন্তু অসম্ভব কিছু ছিল না, কিন্তু করলেন। নিতাই চাঁদ কি করলেন? মার খেয়ে কপাল ফেটে রক্ত ঝরছে, অথচ নিতাই চাঁদ দুই বাহু তুলে হরি বলে নাচছে আর বলছে যে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব?
আমায় মারতে হয় তোরা আবার মার, তাতে আমার দুঃখ নাই, তবে বদন ভরে একবার হরি বলে রে জগা, একবার হরি বলে রে মুখ। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের খুব সুন্দর একটা ট্রেন উপহার দিয়ে গেছে, জানেন? তবে ট্রেনটা এক্সপ্রেস ট্রেন, লোকাল নয়, একেবারে এক্সপ্রেস ট্রেন। যেখান থেকে ছাড়ে আর যেখানে গিয়ে থামে, মাঝখানে কোনো স্টপেজ নাই। এই ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। এটা নবদ্বীপ থেকে ছাড়ে আর বৃন্দাবনে গিয়ে থামে, মাঝখানে কোনো স্টপেজ নাই। আর নবদ্বীপ থেকে আমার গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চেপে যদি কেউ বৃন্দাবনে যেতে চায়, তাহলে নবদ্বীপের টিকিট কাউন্টার থেকে আগে একটা বৃন্দাবনের টিকিট কেটে নিতে হবে। আর নবদ্বীপের টিকিট কাউন্টারে ওই বৃন্দাবনের টিকিট দেওয়ার জন্য যিনি বসে থাকেন, তিনি হলেন আমার নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ যদি কৃপা করে কাউকে টিকিট দেন, তবেই সে গৌরাঙ্গের প্রেমের গাড়িতে চাপতে পারে, আর তবেই সে ব্রজধামে প্রবেশ করতে পারে। নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। নিতাই চরণ আশ্রয় না করলে গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় না পেলে ব্রজ লীলা সাধন করা যায় না। এই জন্যই তো মহাজন বলেছেন যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জোড়ায়, হেন নিতাই বিনে ভাই শ্রী গৌরাঙ্গ পাইতে নয়, তাই দৃঢ় করি ধর নিতাইয়ের। কত বলবো তাদের কথা, এক মুখে বলে শেষ করা যায়। তাই তো বললেন, শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম প্রকাশ করিলা। আর এবার কি হয়েছে জানেন? রাধা রানীর প্রেম ভাবে এবে গোড়ায় রাধা রানীর প্রেমে ভাবে গোটায় আমার রাধা রানীর প্রেমে ভাবে আহা গোড়ায় আমার রাধা রানীর প্রেমে ভাবে গোটায় বলি হরিনা মহামন্ত্র করিলেন প্রচার, ওই না কঠিনা মহামন্ত্র করিলেন প্রচার, হরি বলিলেন আর বলাইলেন, হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পানে পড়ে হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে হরি বলিলেন আর বলাইলেন, কলি জীবের হাতে ধরে আর পায়ে পড়ে হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে আহা পড়ে ধুলায় গড়া গড়ি গিয়ে, জীবের হাতে ধরে আর পায়ে আহা পড়ে ধুলায় গড়া গড়ি গিয়ে, জীবের হাতে ধরে আর পায়ে আহা পড়ে ধুলায় গড়া গড়ি দিয়ে, হাতে ধরে আর পায়ে পড়ে ধুলায় গড়া গড়ি দিয়ে, হাতে ধরে আর পায়ে ওরে বলিলেন আর বলাইলে, হরি বল হরি বল। প্রত্যেকটা জীবের হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম প্রেম তিনি দান করেছে। কিন্তু কলিহত কামাসক্ত কর্মনিষ্ঠ জীব আমরা, দেখবেন যে কোনো কর্ম করার আগে আমরা উদ্দেশ্য খুঁজি নিই যে কর্ম করলে আমরা কি ফল পাবো। আমরা প্রশ্ন করলাম, ভগবান তুমি তো আমাদের হরিনাম করতে বলছো, তো হরিনাম করলে আমাদের লাভ কি হবে? কেন তোমার এই হরিনাম করো? ভগবান বললেন, জীব নাম দিলাম গ্রহণ করো, কে লাভ হবে সে চিন্তা আজকে তোমার করার দরকার নেই। কারণ আজ হয়তো এই হরিনাম তোমার কোনো কাজে লাগছে না। এক বাংলাদেশি লোক আমায় 10,000 বাংলাদেশি টাকা উপহার দিয়ে বললো, বাবা এই টাকাটা আমি তোমায় উপহার দিলাম, এটা তুমি যত্ন করে তোমার কাছে রেখে দাও। আমি বললাম, বাবা এটা ভারতবর্ষ, এদেশে বাংলাদেশের টাকা চলে না, টাকা যদি দিতে হয় আমাকে ভারতীয় টাকা দাও, আমি বাংলাদেশের টাকা দিয়ে কি করবো? তিনি বললেন, দিলাম যখন যত্ন করে কাছে রেখে দাও। আজ হয়তো এই টাকা তোমার কোনো কাজে লাগছে না, তো যদি তুমি কোনোদিন বাংলাদেশে বেড়াতে যাও, সেদিন দেখবে এই টাকাগুলো তুমি ওখানে ইচ্ছে মতো খরচ করতে পারো।
তো হরিনাম বা কৃষ্ণ নাম আজ হয়তো আমাদের কোনো কাজে লাগছে না, কিন্তু যেদিন আমাদের সেই কৃষ্ণ নামের দেশে যাবার সময় হবে সেদিন দেখবেন আর নতুন করে কৃষ্ণ নামকে আশ্রয় করতে হচ্ছে না। এই জমানো কৃষ্ণ নাম দুটি হাত ধরে আমাদের সেদিন কৃষ্ণ নামের দেশে নিয়ে যাবে। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই সবাই মিলে আজকের এই সুন্দর এই পরিবেশে আমরা সবাই মিলে মহাপ্রভুর সেই লীলাকে স্মরণ করে দুই বাহু তুলে আমরা সবাই মিলে বলবো, প্রভু যেমন আমাদেরকে বলিয়েছিলেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 বলি যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জানা শ্রীকৃষ্ণ ভজে। ওই গলার আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে না, সবাই মিলে বলুন। বলি যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জনা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলি দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। 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 বলি সে যেন আমার হয় আমি হই তার রে। ও যে জন আমার হয় আমি তো তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি সেধে যেতে হরিনাম দান করেছেন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তাই শ্রীরাধার প্রেম ভাবে এবে গোরাবতার হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে গগে হরিজন হ্যাঁ। হরিজন হে গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই জগন্নাথ। আহা সেই জগন্নাথ রে। হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে। শ্রীকৃষ্ণ হে জগন্নাথ রে। হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে। হে হরে কৃষ্ণ সেই জগন্নাথ রে।
ও যে কৃষ্ণ সেই জগন্নাথ ও যে কৃষ্ণ সেই ধ্বনি জগন্নাথ ধ্বনি তাই গৌর হরি বল হরি বল। জগন্নাথ রে সেই কৃষ্ণ সেই জগন্নাথ রে হে কৃষ্ণ হে জগন্নাথ রে রে চলুন সবাই মিলে এবার বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবন যাব বলে তা যাওয়া যায় না, অনেক দূরের পথ। ভক্ত চতুর একটু চাতুরারি করি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। খোলটা একটু মনিটর একটু বাড়ান। বললাম তো, বলছি খোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন না। ও দাদা সাউন্ডে বলছি, খোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন, এটা একদম কিছু শুনতে পাচ্ছি না আমরা। তাতে অসুবিধা হচ্ছে খুব। হ্যাঁ, শ্রীখোলের ডায়নাটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। তাহলে ভক্ত চতুরে একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি আমরা বৃন্দাবনে পৌঁছতে পারি। আর তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছবার একটি মাত্র উপায়, সেটা যদি আমরা মন নিয়ে যাই মধুময় ধাম বৃন্দাবন। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে আসুন আমরা সবাই মিলে আমাদের মনটাকে বলি, ওরে চলো যাই শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় তমালে রোব। চলরি আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে দেখা তোমার জীবন। একবারে চলি রে আমার মন মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় তমালে রোব। চলরি আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে দেখা তোমার জীবন। যেথা ললিতা আছে, ললিতা বিশাখায় আর যত গোপীগণ ওই রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে কেশি ঘাটিয়া বংশীব নিকুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা ফুলে দেখা তোমার জীবন। যেথায় শ্রীদাম সুদাম দাম বসুদাম আছে যত সখাগণ, আরে ধবলি শ্যামলি রাতি যত গাভীগণ। আছে অবলি সে বলি যদি যত গাভী গমান। ওই মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা
গোপাল আমার খেলে অনুক্ষণ তারা খালেন যায় গোপাল আমার খেলে অনুক্ষণ আছে মা যশোদা আর পিতানন্দ ব্রজবাসীগণ সেই যমুনা পুলিনে যেথায় তমালের একবারে চলে রে আমার মন যমুনা ফুলের যেখান আমার চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলে রে চলো যায় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর মদন মোহন কি রাধে শ্যাম রাধারানী কি তাহলে আমরা সবাই মিলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি কৃষ্ণ সখা সুদামা। ভগবান শ্রীধাম বৃন্দাবনে প্রত্যেক দিন প্রভাতকালে নবলক্ষ ধেনুর পাল নিয়ে তিনি গোচারণে আসতেন, সারাদিন গোচারণ করে সন্ধেবেলায় ফিরতেন। আর এই গোচারণে ভগবানের যারা সঙ্গী ছিলেন তার মধ্যে 12 জন ভগবানের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, যাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। এই 12 জন দ্বাদশ গোপাল অর্থাৎ 12 জন সখা ছিলেন ভগবানের প্রধান সখা। এই 12 জন সখা কারা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ আর মধুমঙ্গ। এই 12 জনকে একত্রে বলা হয় দ্বাদশ গোপাল। মানে এরাও ভগবানের অংশ বিশেষ, যারা পরবর্তী যুগে অর্থাৎ কলি যুগে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন। এই যে 12 জন সখাদের নাম করলাম, এই 12 জন সখার আবার 12টি উপসখা আছে। মানে মোটমাট ভগবানের বৃন্দাবনে খেলাধুলার সাথী হলো 24 জন সখা। 12 জন সখা আর 12 জন সখাদের উপসখা। তাই তার মধ্যে যে 12 জন প্রধান সখার নাম করলাম, প্রথম নামটা কার বলেছিলাম? শ্রীদাম। আর দ্বিতীয়টা সুদাম। এই সুদামের ভালো নাম হলো সুদাম। পুরাণ মতে ছেলেবেলার বন্ধু যে ভগবানের সুদামা বলে যে ছেলেবেলায় যে বন্ধু ছিলেন, পরবর্তীকালে সুদামা বিপ্র আর ছেলেবেলার বন্ধু সুদামা এরা দুজনে এক। যদিও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মতভেদ আছে, কিন্তু পুরাণ মতে যে কিনা ভগবানের ছেলেবেলার বন্ধু সুদামা, সেই কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র। এই সুদামার মা যখন সকালবেলা সুদামাকে কানাইয়ের সঙ্গে খেলতে পাঠাতেন, সুদামাকে কোলে বসিয়ে ক্ষীর সার নবনী সেবা দিয়ে সুদামাকে সাজিয়ে দিয়ে সুদামাকে আদর করে বলতেন, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ কিন্তু আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার দুঃখ হয়, কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতে কিন্তু আমার দুঃখ কষ্ট হয়। তাই বনে গিয়ে এমন কোন খেলা কৃষ্ণের সঙ্গে খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের মনে দুঃখ হয় বা কষ্ট হয়। যা খেলতে। ভগবান সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মাত্র ভগবান খেলছে। এই যে ভগবান খেলছেন, আমরাও খেলি, তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়। কারণ ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটাই। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছিলেন।
নাম ছিল তার কাজী নজরুল ইসলাম। কয়েকটি সহজ সরল বাংলা কথা দিয়ে তিনি কত সুন্দর খেলাটাকে বর্ণনা করেছেন দেখুন। তিনি বললেন, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমাদের খেলা এক নয়। তোমার খেলাটা কেমন আর আমাদের খেলা কেমন জানো প্রভু? খেলিছ এ বিশ্ব রয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব রয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমার খেলা এক নয়। আমরা যখন ছেলেবেলায় পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি ইচ্ছে মতো সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে পুতুলগুলো জলে আবার ভেঙে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো এই রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন, যেদিন তার খেলা শেষ হয়ে যায় সেদিন ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা খেললে আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ কি জানেন? কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে, আর তিনি খেলেন কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব রয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্ব রয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী, পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখবেন ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি, লাটিম ঘোরাই, ঘুড়ি ওড়াই, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দেবেন, দেখবেন বন বন করে মাটিতে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি ওড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোয় যদি মাঞ্জাটা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলে কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবান ঘুড়ি ওড়ান, তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে, আর ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই তারকার বিশ্বসী খেলে না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি এই উদাস, সদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার।
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলার, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। ভগবান তিনি যেমন শূন্য মহাকাশে বসে খেলছেন, তেমনি বৃন্দাবনে যত খেলা তিনি খেলেছেন, শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। নরগোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নরলীলা হয় যাহার অনুরূপ। আজ তিনি খেলছেন সখাদের সঙ্গে করে বৃন্দাবনের গোষ্ঠ গোচারণ আলো করে। তিনি খেলছেন অপূর্ব সেই খেলা। মহাজন বললেন ব্রজ রাখা যমুনার তীরে আহা তরু তল সুশী তল রে আসি মিলন দন ভাই রে ওই তরু তল সুশী তল রে আহা সবে বলে ভালো ভালো আজি কি খেলা খেলিবে ভাই কানাই রে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো। আজি আমরা খেলিব ইহো হাই রে তরু তল সুশী তল রে। কারণ এ যে পরম নিয় স্থান, যে পরম রমণীয় স্থান, যমুনার তীরে যে পরম রমণীয় স্থান, আবাস যমুনার তীরে যে তাতে আবার রাম কানায়ে বিহার ভূমি, আবাস যমুনার তীরে যে তাতে রাম কানায়ে বিহার ভূমি, আবাস যমুনার তীরে যে রাম কানায়ে বিহার ভূমি, আবাস যমুনার তীরে যে রাম কানায়ের বিহার ভূমি, যমুনার তীরে যে রাম কানায়ের বিহার ভূমি, পরমণীয় স্থান। আজি আমরা খেলিবই হো হাই রে আহা তরু তল সুশী তল। সব শাখারা তো আনন্দে আত্মহারা, কারণ আজকে নতুন খেলা হবে ভাই কানাইয়ের সঙ্গে, তাই তারা আনন্দে বলছে আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের স্বরে খেলব রে, ও খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, আমরা দুর্বনে যাব না, খেলা খেলব রে, আমরা দুদিনে যাব না, খেলা খেলব রে,
খেলবো রে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। এই যে তালটা গাইলাম, এই তালটা শুনতে ছোট হলে কি হবে? খুব বিটকেলে তাল, 5 মাত্রা তাল। এই তালটির নাম হলো আড় তাল, ছোট আড়। বড় আর 20 মাত্রা, মধ্যম আর 10 মাত্রা, ছোট আর 5 মাত্রা। এখন ও বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম। ও যদি বাজাতে না জানতো তাহলে সবাই যেরকম গায় আমরা সেরকম গাইতাম। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে। আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না, মা মানা করেছে। বনে যাব না, মানা করেছে, বনে যাব না, মানা করেছে, বনে যাব না, মানা করেছে। বনে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে খেলা হবে নাকি রে? কি খেলা হবে? কাঁধে করা কাঁধে চড়া। বাপরে বাপ। কিন্তু কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আর তুই? তুইও? তুই? এই তুই কি করবি? এই দেখুন সবাই বলে কাঁধে চড়বে। তাহলে সবাই যদি কাঁধে চড়ে, কাঁধে করবে কে? সুদামা বললে, কানাই অত ভেবে চিনতে লাভ নেই, একটা কাজ কর, সাতুরি পাতা। সাতুরি পাতা মানে লটারি করা। লটারির প্রাচীন ভাষা হলো সাতুরি পাতা। কানাই বললেন, তাহলে একটা কাজ কর, ওই কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। বলে 26টা কেন? না 24 জন সখা, 12 জন সখা, 12 জন সখাদের উপসখায় 24 জন, বলায় দাদা একজন 25 জন, আর কানাই নিজে একজন 26 জন। 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে, পাতাগুলো আমার হাতে থাকবে। তোরা সবাই একটা একটা করে পাতা টানবি, যার হাতে ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশী বট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। আর যেই বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা ছুটে গিয়ে কদম বৃক্ষ হতে 26টা পাতা ছিঁড়ে এনে দিয়েছে। আর কানাই একটা পাতা ছেঁদা করে সব পাতাগুলো নিজের হাতে রেখে দিয়েছে। নে সবার পাতা টানা হয়ে গেছে? সবার পাতা টানা হয়েছে তো? বেশ, একটা পাতা আমার হাতে আছে। ঠিক আছে, তোরটা দেখা দেখি। বাহ, তুই তো জিতে গেছিস। এই তোরটা, তোরটা ভালো পাতা, তোরটা ভালো, তোরটা রে বাবা। তাহলে ছেঁদা পাতাটা গেল কোথায়? আসলে কি হয়েছে দেখুন, ভগবান নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবর নিয়ে বেড়াচ্ছে। পাশ থেকে সুদামা বলে, কানাই তোর নিজের হাতের পাতাটা একবার তুলে দেখা দেখি। ভগবান মনে মনে বললেন, সুদামা রে, সারাটা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো কি ভালো হয়? আসলে ইচ্ছাময় আজকে খেলাতে ইচ্ছে করে হারবেন বলে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। কেন জানেন? কারণ ভগবান মনে মনে চিন্তা করছে, প্রত্যেক দিন এই সখারা আমার সঙ্গে খেলতে আসে, আর প্রত্যেক দিন ওরা হেরে বাড়ি যায়, আবার পরদিন ওরা খেলতে আসে, তাহলে নিশ্চয় হারের মধ্যেও একটা আনন্দ আছে, যেই আনন্দ উপভোগ করবার জন্য ওরা হেরেও আমার কাছে প্রত্যেক দিন খেলতে আসে। তাহলে আমি শুধু জীবনে জেতার আনন্দটা পেয়েছি, হারের আনন্দটা তো পাইনি। আজকে খেলায় সখাদের কাছে হেরে দেখব যে হারের আনন্দ কতটা। তাই ভগবান যেমনই নিজের ছেঁদা পাতাটা তুলে ধরেছে, সখারা সবাই মিলে চিৎকার করে বলে উঠেছে, চোর বলবি না, একদম চোর বলবি না, চোর বলবি না। চোর বলছে আমাকে, আমি একা চুরি করি, তোদেরকেও তো সঙ্গে চুরি করে চুরির ধন, অর্থাৎ ওই যে ননি ক্ষীর সর, আমি কি একা একা খাই? তোদেরও ভাগ। চুরি যে করে সে যতটা অপরাধী, চুরির ভাগ যারা নেয় তারাও সমান অপরাধী। চোর বলবি না একদম। চোরের মায়ের সুদামা বলছে, কানাই ঠিক আছে, তুই থাম, অত রাগারাগি করিস না, আমরা তোকে চোর বলবো না, কিন্তু খেলায় যখন হেরেছিস শাস্তি তো তোকে পেতে হবে। বলে, হ্যাঁ নিশ্চয় পাবো। আয় তোরা কাঁধে আয়। এই সখারা এক এক করে গিয়ে কানাইয়ের কাঁধে চাপছে। কানাই কেশিঘাট থেকে বংশী বট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে।
সবার শেষ পালা হলো সুদামা। সুদামা ছুটে গিয়ে ভাই কানাইয়ের কাঁধে চেপেছে, বক্ষের দিকে একটা চরণ, পিঠের দিকে আরেকটি চরণ। ভগবান বললে, সুদামা রে, চরণ যখন আমার বক্ষের দিকে দিলি, তো একটা চরণ কেন দিলি ভাই? দিনা তোর আরেকটি চরণ আমার বক্ষের দিকে। আর সেই কথা শুনে সুদামা যখন দুটি চরণই বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দুটি হাত দিয়ে সুদামার চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেশি ঘাট থেকে বংশী ঘাট অব্দি অমনি দ্রুত বেগে ছুটে যাচ্ছে। যখন দ্রুত বেগে ছুটছে, সুদামা চিৎকার করে বললে, কানাই রে, কানাই ছুটছিস, আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই। ভগবান বললে, সুদামা রে, আমার একটা স্বভাব কি জানিস? এ জগতে না আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যে জন একবার আমায় ধরে, আমি তাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার কোনো ভয় নাই, তুই চুপটি করে বসে থাক আমার কাঁধে। এই চলেছে কেশিঘাট থেকে বংশীবট, যেতে যেতে হঠাৎ সুদামার চরণের উপরে দুফোঁটা জল এসে পড়েছে। সুদামা চমকে উঠেছে, হঠাৎ আমার চরণের উপরে জল কেন? তাহলে কি গগনে? না না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, কিন্তু চরণে কেন? তাহলে কি ভাই কানাই কাঁদছে? এই বদন নিচু করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে সুদামা যে কানাইয়ের নয়নের জলে বদন ভেসে যাচ্ছে। সুদামা কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে, কানাই, আমায় কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস। ওরে, প্রত্যেকদিন সকালবেলা খেলতে আসার আগে আমার মা আমাকে বারবার বলে দেয় যে, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার বড্ড কষ্ট হয়। তাই এমন কেন কোনো খেলা কৃষ্ণের সঙ্গে খেলিস না, যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের কষ্ট হয়, দুঃখ হয়, কৃষ্ণের আঘাত লাগে। আর সেই আমি আজকে তোকে কষ্ট দিয়ে ফেললাম, আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হচ্ছে, তুই কাঁদছিস। যে খেলাতে তোর হৃদয়ে কষ্ট হয়, আমি সেই খেলা খেলতে চাই না। আমি তুই নামিয়ে দে তোর কাঁধ থেকে। ভগবান বলছে, সুদামা, তুই কি ভাবছিস যে আমি কষ্ট পেয়ে কাঁদছি? না রে, এ জগতে মানুষ দেখবি দুটো কারণে কাঁদে। এক হলো প্রচন্ড দুঃখ পেলে কাঁদে, আর এক হলো ভীষণ আনন্দ হলে কাঁদে। এতদিন তোদের কাঁধে চড়েছি, কাঁধে চড়ার আনন্দটা উপভোগ করেছি, কিন্তু আজকে তোদেরকে কাঁধে নিয়ে আমি বুঝতে পারলাম যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে অনেক বেশি আনন্দ। আর সেই আনন্দে আজ আমি কেঁদে ফেলেছি ভাই। সুদামা বলছে, কানাই, এত ভালোবাসিস আমাদের, এত ভালোবাসিস তুই, এতই যদি ভালোবাসিস তাহলে একটা প্রার্থনা রাখবি। বলে কি? শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। ভাই কানাই রে,
যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ওরে কানা, প্রতি জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু যে জন্মে ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। বলে এ জন্মে কানাই রে, প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলি ওরে আমার ভাই রে কানাই। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বলে রে আমার ভাই রে কানাই। জন্মে বলে রে আমার ভাই রে কানাই। জন্মে নয় জন্মে জন্মে বলে রে আমার ভাই রে কানাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। ভগবান বলছে সুদামা তোকে সঙ্গ ছাড়া করব কেমন করে, কারণ তুই যে আমার সঙ্গ পাবার জন্য বাসনা প্রার্থনা করে এসেছিস, মনে নেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে তুই কে ছিলি ভুলে গেছিস? এই সুদামা ত্রেতা যুগে কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রামের মেজ ভাই, যার নাম ছিল ভরত। ভরতের মা ছিলেন কৈকেয়ী আর রামচন্দ্রের মা ছিল কৌশল্যা। কিন্তু রামচন্দ্রকে ছেলেবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছেন কিন্তু কৈকেয়ী, জানেন? রামচন্দ্রের শৈশবকালটা কিন্তু কৌশল্যার কাছে নয়, কৈকেয়ীর কাছে কেটেছে। চোখে হারাতেন কৈকেয়ী রামকে, এত ভালোবাসতেন যে নিজের ছেলে কাছে থাকলে যদি ভালোবাসাটা ভাগ হয়ে যায়, তাই নিজের ছেলে ভরতকে ছোটবেলা থেকে বাপের বাড়িতে রেখে, অর্থাৎ ভরতের মামার বাড়িতে রেখে বড় করেছেন, রামচন্দ্রকে নিজের কাছে রেখে বড় করেছেন কৈকেয়ী। আর সেই কৈকেয়ীর কারণেই কিন্তু রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছে। কেন জানেন? কারণ হলো সঙ্গদোষ। কৈকেয়ীর ভিতরে এত ভালো মাতৃত্ব প্রেম ছিল, কিন্তু কৈকেয়ী মন্থরার মতো একজন খারাপ মনের মেয়ের সাথে তার ওঠা বসা চলাফেরা ছিল। এই মন্থরার মনটা ছিল বড় কুমল। মন্থরা যখন তার কানে মন্ত্র দিলেন যে রাম রাজা হলে তোর ভরতের কি হবে,
এমন করে কানটা বিষিয়ে দিলেন যে কইকেয়ী আর থাকতে পারলেন না, তিনি রামের বনবাসে যাবার বন্দোবস্তটা করে ফেললেন। কারণ দশরথের কাছে দুটো বর পাওনা ছিল কইকেয়ী। দুবার দশরথকে মৃত্যুর মুখ থেকে সেবা করে কইকেয়ী ফিরিয়ে নিয়েছিলেন। সে অনেক বিশদ ঘটনা, বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমি অতটার ভিতরে এখন ঢুকছি না। বলতে গেলে এদিকে পালা শেষ করা যাবে না, জয়নি তাই। যাই হোক, এটুকু জেনে রাখুন, দুবার দশরথ রাজা মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল, আর সেই মৃত্যুর মুখ থেকে কঠিন পরিশ্রম করে সেবা করে কইকেয়ী দুবার তাকে প্রাণে বাঁচিয়ে এনেছিলেন। আর দুবারই ওই দশরথ কইকেয়ীকে বর দিতে চেয়েছিলেন যে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো, কারণ তুমি এত সেবা করেছো আমার যে আমি তোমার সেবার কাছে ঋণী হয়ে গেছি, বলো তুমি কি চাও। কইকেয়ী বলেছিলেন, মহারাজ আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা, আমি আমার ধর্ম পালন করেছি মাত্র, তার বিনিময়ে আমার কিছু চাই না, তবু যদি আপনি দিতে চান তাহলে আপনার কাছে গচ্ছিত থাক, আমার সময় মতো আমি চেয়ে নিই। মন্থরার কুমন্ত্রণায় সেই বর দুটি চাইলেন কইকেয়ী, কি জানেন, একবারে ভরতকে রাজা করতে হবে, আর অপর বরে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। কইকেয়ীকে কথা দিয়েছেন দশরথ, আর ক্ষত্রিয়র ধর্ম হলো সত্য পালন করা, সত্য রক্ষা করা। রামচন্দ্রকে ডাকা হলো, রামচন্দ্র বললেন পিতৃসত্য পালন করা পুত্রের কর্তব্য, আর সিংহাসন আপনি চিন্তা করবেন না পিতা, কারণ ভরত আমার ভাই, এর থেকে বড় সম্বন্ধ জগতে আর কিছু নাই। ভরত আমার অত্যন্ত স্নেহে, আমার ছোট ভাই, সে যদি সিংহাসনে বসে, সে যদি অযোধ্যার রাজা হয়, তাহলে আমার থেকে সুখী কেউ হবে না, আমার থেকে আনন্দিত কেউ হবে। আপনি ভরতকে রাজা করুন আর আমায় অনুমতি দিন, আমি বনবাসে যাই। সীতাদেবী বললেন, স্বামী আমাকে কোথায় রেখে দেবেন, আমিও আপনার সঙ্গে যাব। লক্ষণ বলে, দাদা তোমরা বনবাসে চলে গেলে তোমাদের সেবা কে করবে, আমাকেও তোমার সঙ্গে না। এই লক্ষণকে নিয়ে, সীতাকে নিয়ে রামচন্দ্র যখন বনবাসে এলেন, ভরত এসবের কিছু জানতেন না, কারণ ভরত ছিল তখন মামার বাড়িতে। রামের বিরহে কাঁদতে কাঁদতে দশরথ প্রাণ ত্যাগ করলেন, আর ভরতকে খবর দিয়ে আনা হলো মামার বাড়ি থেকে। আর এসে সবিস্তারে সব জেনে মায়ের সম্মুখে গিয়ে বললেন, মাগো তুমি আজ যা করেছো, জগতে যতদিন চন্দ্র সূর্য তারা থাকবে, আমি তোমায় পুত্র হয়ে অভিশাপ করছি, ততদিন তুমি জগতের বুকে সৎ মা নামের কলঙ্ক হয়ে তুমি বেঁচে থাকবে। সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে যে কইকেয়ীর মতো সৎ মা যেন কারো না হয়। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। রামচন্দ্র বনবাসে গেছেন দণ্ডকারণ্যে, ভরত ছুটে চললেন সেখানে। খুঁজতে 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 রামের চরণে এসে আছাড় খেয়ে বললেন, ভরত দাদা, দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি অযোধ্যায় নেই, অযোধ্যা অন্ধকার হয়ে গেছে, পিতৃবিয়োগ হয়ে গেছে আমাদের, তোমার বিরহে কাঁদতে কাঁদতে আমাদের পিতৃদের দেহ ত্যাগ করেছে, এবারে অন্তত ফিরে চলো দাদা। রাম বললে, ভরত তুই এসেছিস, আমি জানতাম তুই আসবি, কারণ তুই এসে যখন সবিস্তারে সব শুনবি, আমি জানতাম যে তুই আমার কাছে না এসে থাকতে পারবি না, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কিন্তু ভরত রে, তোর কথা যে আমি রাখতে পারবো না ভাই, কারণ আমি পিতৃসত্য পালনের তরে বনবাস এসেছি। তুই তো জানিস, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, সেই পিতা আমার কাছে স্বর্গ, পিতাই আমার ধর্ম, আমি আমার ধর্ম থেকে কেমন করে বিচ্যুতি হইব। ভরত তুই ফিরে যা। দাদা আমি তো তোমার ভাই, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নয়? আছে রে ভরত, আছে, তুই আমার ভাই, জগতে এর থেকে শ্রেষ্ঠ সম্বন্ধ আমার কাছে আর কি আছে? ভাতৃত্বের সম্বন্ধের থেকে বড় সম্বন্ধ জগতে আর কিছু নয়। কিন্তু আমি তো পিতারও সন্তান, তাই পিতৃসত্য রক্ষা করাটা আমার কর্তব্য। তুই ফিরে যাওয়ার, আমার অযোধ্যায় যাওয়া হবে না, তবে আমি তোকে কথা দিচ্ছি 14 বৎসর পূর্ণ করে আমি ঠিক তোর কাছে ফিরে আসবো অযোধ্যায়, ততদিন তুই অপেক্ষা কর ভাই। ভরত বললেন, বেশ
যদি নাই যাবে দাদা, তাহলে তোমার চরণ পাদুকা জোড়াবো। আজ থেকে ওই পাদুকা জোড়া সিংহাসনের উপরে রেখে আমি মাটিতে বসে বসে রাজধর্ম পালন করব, তোমার নামে অযোধ্যা শাসন করব। রামের পাদুকা মাথায় নিয়ে ভরত ফিরে এলেন। 14টা বৎসর রামের পাদুকা সিংহাসনে রেখে ভরত ওই মাটিতে বসে বসে রাজধর্ম পালন করলেন। আর ওদিকে 14 বৎসর বনবাস পূর্ণ করে রাম রাবণের যুদ্ধ শেষ হলো। লঙ্কায় রাবণকে নিহত করে যখন সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন,